আমরা হাজারো নারীকে দেখি রমাদানের রোজা রেখেও তারাও পিস করে, মাথায় ওড়না নেই। হাজারো মহিলাকে দেখি রমাদানে রোজা রেখে তারা শপিং মলে যাবে, বোরকা নেই, বরং ঠোঁটে আরো লিপস্টিক দিয়েছে, দিনের বেলায় মানুষকে দেখাচ্ছে। যেই নারী পর্দা ব্যতীত দিনের বেলায় রোজা রেখে বের হলো, তো রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ। তো যে ব্যক্তি পর্দার ফরজ লঙ্ঘন করেছে সে রমজানের তাকওয়া বোঝে নাই। এজন্য রোজা মানে হচ্ছে বিরত থাকা, সাওমু ওয়াল ইমসাক। রোজা মানে হচ্ছে বিরত থাকা। যদি অন্যায় থেকে বিরত থাকতে না পারেন তাহলে রোজা ব্যর্থ হতে বাধ্য। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানের এই পড়ন্ত বিকালে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দে, বলুন আমিন। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জাউই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইজা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। যদি কোনো ব্যক্তি অপরাধ প্রবণতা পরিত্যাগ না করে, অন্যায় না ছাড়ে, নফসকে কন্ট্রোল না করে, সুদ ঘোষ অন্যায় অনাচারের সাথে জড়িয়ে থাকে, তাহলে আল্লাহ তার রোজার দিকে ফিরেও তাকাবেন না। আমরা যদি চাই আমাদের রোজাগুলো কবুল হোক, আমরা যদি চাই রোজার মাধ্যমে গুনাহ থেকে নিষ্কৃতি পাই, যদি চাই জান্নাতি হই, তাহলে আসুন পানাহার পরিত্যাগ করার সাথে সাথে পাপাচার পরিত্যাগ করি। আল্লাহ তুমি তৌফিক দাও, তাকওয়ার আদলে জিন্দেগি গঠনের সুযোগ দাও, আমিন।